নারুটোর নতুন মাঙ্গা। হ্যাঁ গাইস, নারুটো অ্যানিমে অনেক আগেই শেষ হয়ে গেছে, কিন্তু তারপর 2023 সালে মাসাশি কিশিমোতো নারুটো ফ্যানদের জন্য একটি নতুন সারপ্রাইজ নিয়ে আসে। তিনি রিলিজ করেন মিনাটো নামিকাজের উপর একটি বিশেষ ওয়ান শট মাঙ্গা। এই মাঙ্গায় আমরা দেখতে পাই মিনাটো এবং কুশিনার লাভ স্টোরি, আর আমরা জানতে পারি মিনাটো কিভাবে এবং কেন রাসেনগান তৈরি করেছিল। এই গল্পটা শুধু একটা স্পিন অফ নয়, এটা অফিসিয়ালি নারুটো ইউনিভার্সের একটি ক্যানোন স্টোরি। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের পুরো মিনাটো এর ওয়ান শট মাঙ্গা সহজভাবে এক্সপ্লেন করব। আর দেখো, এটা আমার প্রথম এক্সপ্লেন ভিডিও, যদি ভালো না হয় তাহলে প্লিজ মাফ করে দিও, কারণ এর আগে আমি কখনো মাঙ্গা এক্সপ্লেন করিনি। তো শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখি মিনাটো এবং তার টিম এবং জিরায়া দাঁড়িয়ে আছে দুটো জিনজুরিকির সামনে। তারা বলে যদি মিনাটোর সাথে লড়াই করতে হয় তাহলে 9 টেল জিনজুরিকেও আনতে হবে। তারপর তারা টেল বিস্ট বম দিয়ে আক্রমণ করতে যায়। এটা দেখে জিরায়া সবাইকে চলে যেতে বলে। তখনই মিনাটো তার ফ্লাইং রাইসিং জুৎসু ব্যবহার করে সবাইকে টেলিপোর্ট করে সেখান থেকে বের করে আনে। অল্পের জন্য বেঁচে যায় সবাই, কিন্তু টেল বিস্টের শক্তি দেখে মিনাটো অবাক হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা কুরামাকে দেখি। কুরামা কুশিনাকে বলে সে তার ভয় এবং কষ্ট অনুভব করতে পারে। এটা শুনে কুশিনা ঘুম থেকে জেগে ওঠে। প্রতিদিন সে একই দুঃস্বপ্ন দেখে। তার উপর সবসময় দুইটা গার্ড নজর রাখে, কারণ সে 9 টেল জিনজুরিকি। সেদিন কুশিনা এবং মিনাটোর সাথে সিলিং জুৎসু ট্রেনিং করার কথা। ঘরের ভিতরে একটা প্রজাপতি দেখে কুশিনা জানালা খুলে তাকে মুক্ত করে দেয়। কুশিনা সে চায় বাহিরে যেতে, মিনাটোর সাথে দেখা করতে, কিন্তু গার্ডরা বলে ব্যারিয়ারের বাইরে যেতে পারবে না। এই একই কথা শুনতে শুনতে কুশিনা ক্লান্ত হয়ে গেছে। সে চায় মিনাটোর সাথে একটু সময় কাটাতে। এরপর আমরা কুশিনাকে মিনাটোর সাথে দেখি। কুশিনা বলে মিনাটো খুবই দ্রুত জিনিস শিখে, কিন্তু মিনাটো বলে আর সে অন্য একটা জুৎসুর প্র্যাকটিস করছে। কুশিনা রেগে যায় কারণ মিনাটো তাকে সেই জুৎসুর কথা বলতে চায় না। মিনাটো বলে জুৎসুটা এখনো অসম্পূর্ণ এবং খুবই বিপজ্জনক, তাই সে চায় না কুশিনা আঘাত পাক। এরপর মিনাটোর টিম তাকে মিশনের রিপোর্টের জন্য ডেকে নিয়ে যায়। এরপর কুশিনা তার শৈশবের কথা মনে করে। সে মনে করে মিতো উজুমাকি তাকে বলেছিল 9 টেল জিনজুরিকি হওয়ার আগে ভালোবাসা খুঁজে নিতে, কারণ ভালোবাসাই তাকে শক্তি দেবে। বর্তমানে ফিরে এসে কুশিনা তার সিলিং চেইন দিয়ে গার্ডদের বেঁধে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। এর মানে হলো কুশিনা সেই ঘর থেকে পালিয়ে এসেছে সেই গার্ডদের চোখ ফাঁকি দিয়ে শুধু মিনাটোর সাথে একটু দেখা করতে। কিন্তু তখন কুরামা তাকে বিভ্রান্ত করতে শুরু করে। কুরামা কুশিনাকে বলে সবাই তাকে ব্যবহার করছে, কাউকে বিশ্বাস করা উচিত নয়। অন্যদিকে মিনাটো তার নতুন জুৎসুর প্র্যাকটিস করছে, কিন্তু জুৎসুটা ঠিকভাবে কাজ করছে না। তখন জিরায়া তাকে একটা আইস পপ দেয়। আইস পপ দেখে মিনাটোর মাথায় একটা আইডিয়া আসে, চক্রাকে দুই দিকে সমানভাবে ঘোরানোর। এরপর অবশেষে মিনাটো নতুন জুৎসুকি তৈরি হয়। কিছুক্ষণ পরে মিনাটো দেখে কুশিনা গাছের পেছনে লুকিয়ে আছে। মিনাটো কুশিনাকে বলে সে কিভাবে বাহিরে বের হয়েছে। কুশিনা বলে সে বিশেষ অনুমতি নিয়ে এসেছে। মিনাটো তখন বলে সে নতুন জুৎসুটি বানাচ্ছে কুশিনাকে রক্ষা করার জন্য, কারণ যুদ্ধের সময় তাকে হয়তো যুদ্ধক্ষেত্রেও যেতে হতে পারে। কিন্তু তখন হঠাৎ কুরামা শক্তি বেড়ে যায়। কুশিনা নিয়ন্ত্রণ হারিয়ে মিনাটোর উপর আক্রমণ করে। কুরামা তাকে বলে সিল ভেঙে দিলে সে মুক্তি পাবে, কিন্তু তখনই মিনাটো সিলিং জুৎসু ব্যবহার করে কুরামাকে আটকানোর চেষ্টা করে। কুরামা এটা দেখে অবাক হয়ে যায়, কারণ মিনাটো উজুমাকি নয়, তবুও সে শক্তিশালী সিলিং জুৎসু ব্যবহার করেছে। মিনাটো বলে সে কুশিনাকে ভালোবাসে, তাই তাকে হাতে দেবে না। সেখানে 9 টেলস এবং মিনাটোর অনেক ফাইট হয়। মিনাটো তার নতুন জুৎসুটি ব্যবহার করে কুরামাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু তারপরও কুরামা আবার ভয়ঙ্কর হয়ে যায়। আর এখানে অনেক বড় ফাইট হয়, কিন্তু অনেক যুদ্ধের পর মিনাটো আর কুশিনা মিলে কুরামাকে নিয়ন্ত্রণে আনে। মিনাটো আহত হয়ে বেহুশ হয়ে যায়, পরে হাসপাতালে জেগে ওঠে আর কুশিনা তাকে জড়িয়ে ধরে। কুশিনা অনেক কান্না করে। ঘটনাটা হলো কুরামা কুশিনাকে বিভ্রান্ত করে সিলিং থেকে বের হয়ে যেতে চেয়েছিল। কুশিনা মিনাটোকে জড়িয়ে ধরার সময় সেখানে লেডি সুনোদে এবং জিরায়াও ছিল। এরপর কুশিনা মিনাটো নতুন জুৎসুটির নাম রাখতে চায়। সে মিনাটোকে নিয়ে যায় একটি স্পাইরাল সিঁড়ির কাছে, আর সেখানেই সে বলে এই জুৎসুটির নাম রাসেনগান। মিনাটো নামটা খুবই পছন্দ করে, আর এভাবে রাসেনগানের জন্ম হয়। আর এখানে মিনাটো ও কুশিনার একটি সুন্দর গল্প শেষ হয়। আসলে দেখো, এই মাঙ্গাটা পুরো একটা চ্যাপ্টারের। আমার এক্সপ্লেন থেকে একটু ধারণা নিয়ে তুমি নিজে থেকে পড়ো। এই গল্পটা অনেক বড়, যেহেতু আমি এই গল্পটা এক্সপ্লেন করেছি ভিতরে অনেক ডিটেল ছিল যেগুলো আমি মিক্স করেছি। তাহলে তুমি নিজে গিয়ে এই মাঙ্গাটা পড়ো, বেশি না 1 ঘন্টার মধ্যে তুমি মাঙ্গাটা কমপ্লিট করতে পারবে। সো আজকের জন্য এতটুকুই। আর তোমাদের কাছে একটা প্রশ্ন, তুমি কি ওয়ান পিসের ভিডিও দেখতে চাও? তুমি যদি ওয়ান পিসের প্রতি ইন্টারেস্টেড হও তাহলে ভিডিওর কমেন্টে জানিয়ে দাও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।